রে উর্বাশীর দামি পোশাক তো শেষ করে দিল অরি। আহারে বেচারি, সুজানের তো ইজ্জত মেরে দিল তার প্রেমিক। আর এদিকে সালমানের র্যাম্পে হাঁটা নিয়ে তো পাবলিকদের সব নতুন নতুন থিওরি আবিষ্কার। সোনালির পার্সের একই হাল, কেউ কিছু চুরি করে ফেললো নাকি? কিন্তু নীতা আম্বানির ব্যাগের দাম জানলে আপনারা ভাববেন এটা চুরি করলেও তো হয়ে যেতাম কোটিপতি। গরিবেরা ভালো আছো? এছাড়া অনেক মজার মোমেন্ট ঘটেছে কিন্তু কালকে রাতে। সো চলেন চট করে শুরু করে ফেলা যাক। প্রথমে চলে আসি টক অফ দ্য টাউন, সেই দিওয়ালি পার্টির কাছে, যেখানে এক এক গ্ল্যামারাস এক্সপেন্সিভ লুকে হাজির হয় বলিউডের সব তারকারা। এক্সপেন্সিভের কথা যখন বলছি তাহলে তো নাম নিতেই হয় উর্বাশীর, যেখানে উর্বাশী তো পুরাই রেড কুইন সাজে আসে এবং তার গাউনের আলাদা কস্টই প্রায় 32 লাখ টাকা। কিন্তু বেচারির এক্সপেন্সিভ গাউনকে তো ডুবিয়ে দিল। যাক, বেচারি থেকে মনে পড়লো ঋতিক রোশনের এক্স ওয়াইফের কথা, যেখানে সুজান খান কাপল মোমেন্ট একটু ক্রিয়েট করতে চেয়েছিল, কিন্তু পার্টনার এত মন ভোলা হলে হবে? মন ভোলা প্রোম্যাক্স হয়ে তো হাজির হলো সোনালি তার হাজবেন্ডকে নিয়ে। অলওয়েজ এর মতো তাকে দেখে তো গর্জিয়াস লাগছিলই, কিন্তু দুষ্ট ক্যামেরাম্যানের চোখ গেল তো সোনালির পার্সের দিকে। কিন্তু এ কি হাল, দামি ব্যাগে টাকা পয়সা নাই কেন? টাকা পয়সা ব্যাগে থাকুক আর না থাকুক, এই আফসোস আপনার মন থেকে চলে যাবে নীতা আম্বানির এই ছোট ব্যাগের দাম শুনলে। এই পিচ্চি ব্যাগের দাম হচ্ছে প্রায় $2 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 17 কোটি টাকা। কাহিনী হচ্ছে এই ব্যাগে লাগানো রয়েছে 3025টা ডায়মন্ড, আর সম্পূর্ণ ব্যাগ 18 ক্যারেটের হোয়াইট গোল্ড দিয়ে তৈরি। না, কিন্তু দাম শুনে হিমশিম খায়েন না, দেখে আসেন চালাকের সুপার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো, যা আপনার প্রিয়জনকে সুলভ মূল্যে উপহার দিতে পারবেন। এদিকে নীতা আম্বানি ডায়মন্ড থেকে মনে এলো প্রিয়াঙ্কা চোপড়া তো দেখি পুরাই গায়ে ডায়মন্ড মরিয়ে চলে এসেছেন। সো সবসময়ের মতো তাকে স্টানিং লাগছিল, কিন্তু সে যাই পড়ুক তার এই গর্জিয়াস জামা নীতা আম্বানির ব্যাগের দামকে বিট করতে পারলো না। কারণ প্রিয়াঙ্কার এই জামার কস্ট অ্যারাউন্ড $50,000, যা বাংলা টাকায় 60 লাখ টাকা। কি একটা ব্যাপার না? এখন 60 লাখ টাকাও এদের জামার জন্য দেখে মনে হচ্ছে খুবই কম। দিওয়ালির ইভেন্টে তো বড় চমক ছিল সালমান খান। যদিও তার র্যাম্প ওয়াক নিয়ে পাবলিকরা এক একজন এক এক মন্তব্য করছিল, কিন্তু ভাইজানকে দেখে যে হারে রমণীরা তাকে ঘিরে ধরে, সবার আর বুঝতে বাকি নেই যে ভাইজান এখনো কেন সিঙ্গেল আছেন।